প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা অনেকেই মালয়েশিয়া আসতে চান কর্মী বিষয়ে, যে মালয়েশিয়া আসার পর আমরা কি কাজ করব এবং কোন কাজে বেতন বেশি এবং কোন কাজের ডিমান্ড বেশি মালয়েশিয়াতে। আমার মেইলে, আমার হোয়াটসঅ্যাপে অনেকেই মেসেজ করেন যে ভাই নতুন কলিং তো খুলবে মালয়েশিয়াতে, তো আমরা কোন বিষয়তে মালয়েশিয়াতে আসব। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি কোন বিষয়তে মালয়েশিয়া আসবেন। আবার অনেকেই এই বিষয়টা জানতে চাইতেছেন যে কোন সেক্টরে কীরকম বেতন আসে, প্লান্টেশন সেক্টরে কীরকম বেতন আসে, কনস্ট্রাকশন সাইডে কীরকম বেতন আসে, আর ফ্যাক্টরি সেক্টরে কীরকম বেতন আসে। এই বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওটা আপনাদের বলি। মালয়েশিয়াতে বর্তমান হিউজফুল কর্মী আছে, তারপর দক্ষ শ্রমিকের অভাব। যেমন সচরাচর আমরা যারা মালয়েশিয়াতে আসি এর ভিতরে 98% হলো অদক্ষ কর্মী। হয়তো 100%-এর ভিতরে যে 2% বাকি থাকে তারা কাজ জানে, তাদের স্কিল আছে, হয়তো যে কাজ জানে ওই সেক্টরে পড়ে না। যেমন ধরেন আপনি কাজ জানেন হলো ওয়েল্ডিং এর, এখন আপনি যা পড়ছেন ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি, যেমন খাবার ফ্যাক্টরিতে আপনি পড়লেন। তো আমি বলি বর্তমান মালয়েশিয়াতে কোন কাজের চাহিদা বেশি। প্রথমত সর্বপ্রথম যে চাহিদাটা থাকে, যে কাজে সব সময়, আজকে না শুধু বিগত 10-15 বছর ধরে যে কাজের সবচেয়ে বেশি চাহিদা সেটা হলো ইলেকট্রিশিয়ান। শুধু ইলেকট্রিশিয়ান না, দক্ষ ইলেকট্রিশিয়ান। টুকটাক ঘরের যেগুলো কাজ দরকার ওইগুলো কাজ জানে, কিন্তু দক্ষ কর্মী আছে কতজন? যে ইলেকট্রিশিয়ান কোনো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ট্রেনিং নিছে, সার্টিফিকেট আছে, এরকম ইলেকট্রিশিয়ান কয়জন? তারপর আছে ওয়েল্ডার। ওয়েল্ডিং কাজের চাহিদা অতিরিক্ত, আপনি ওয়েল্ডিং কাজটাও শিখে রাখতে পারেন। আর সর্বশেষ মালয়েশিয়াতে যে কাজের চাহিদা সবচেয়ে বেশি সেটা হলো সেলাই কিংবা সুইং। যারা সেলাই মেশিনে কাজ করেন তাদের অনেক চাহিদা। আমি 3টা কাজের কথা বলছি, এই 3টা কাজের যে কোনো একটা কাজ অন্ততপক্ষে শিখে আসেন, আপনি কাজের অভাবে ভুগবেন না। যে দেশে আসেন না কেন, বিশ্বের প্রতিটা দেশে 3টা কাজের চাহিদা আছে। এই কাজগুলো শেখার জন্য প্রতিটা জেলায় এখন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে। আমি যদি ভুল না বলে থাকি, সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে, ওই জায়গা থেকে আপনি কাজের প্রশিক্ষণ নেন। যদি কোনো সাধারণ মানুষও শেখে তাহলে এই 3টা থেকে যে কোনো একটা কাজ শিখতে আপনার 1 থেকে 1.5 মাস সময় লাগবে। যদি একবারে নর্মাল মানুষ, যে সাধারণ জ্ঞানটুকু নাই, সহজ সরল মানুষ, তারাও 2 থেকে 2.5 মাসের ভিতরে কাজগুলো শিখতে পারবে। আপনার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে 3 মাসের ট্রেনিং নেন, কাজগুলো শিখেন, একটা সার্টিফিকেটও পাবেন। তো পরে যে কোনো দেশে, শুধু মালয়েশিয়া না, মালয়েশিয়া আসার জন্য ট্রাই করেন। যদি না আসতে পারেন, পরবর্তীতে অন্যান্য কোনো দেশে যদি সার্কুলার দেয় যে এই ক্ষেত্রে সুইংয়ের জন্য কর্মী নিয়োগ দেওয়া হবে, ওয়েল্ডার নিয়োগ দেওয়া হবে, সেই ক্ষেত্রে আপনি আবেদন করবেন। এটা হলো স্কিলের উপর, আপনি স্কিল শিখে তারপর যাইতেছেন প্রবাসে। তার মানে আপনার বেতন আপনার সাথে যারা যাবে তাদের থেকেও অনেক হাই হবে। অনেকে অপেক্ষা করতেছেন যে মালয়েশিয়াতে কোন কাজের কত বেতন, এটা শোনার জন্য। মালয়েশিয়াতে বর্তমান প্রতিটা সেক্টরের বেসিক বেতন 1700 রিঙ্গিত। কাজের ক্ষেত্রে ওভারটাইম কোম্পানি থেকে মাসিক একটা বোনাস, যেটা অ্যালাউন্স বলে আমরা, এগুলো দিয়ে দেখা যায় 1850 টাকা পড়ে। মালয়েশিয়াতে সার্ভিস সেক্টরের বেতন পড়ে কত? যেমন দোকানপাট, মার্কেট, সুপার মার্কেট, এগুলোতে যারা কাজ করে তাদের বেতন পড়ে মাস শেষে 2000 থেকে 2200। আর ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে ওভারটাইম মোটামুটি আছে। ফ্যাক্টরিতে এখন গড়ে বেতন আসে 2200 থেকে 2400 টাকা গড়ে। দেখা যায় অনেক ফ্যাক্টরিতে 3000 টাকা বেতন ওঠে, আবার দেখা যায় কিছু কিছু ফ্যাক্টরিতে শুধু বেসিকে কাজ চলে। মালয়েশিয়াতে এখন কাজের চাপ কিছুটা কম, বিদেশি অর্ডারগুলো একটু কম আছে। তারপর প্লান্টেশন সেক্টরে বেশিরভাগ কন্ট্রাক্টে কাজ করা হয়, যে এতটা ফল কাটলে এত টাকা দেওয়া হবে। তো সেক্ষেত্রে অনেকেরই বেতন আসে 2200 থেকে 2600-র ভিতরে, 2800-র উপরে ওঠে খুব কম। যারা আবার পুরাতন কাজ করতেছে, যেমন 15-20 বছর কাজ করতেছে, তাদের ক্ষেত্রে আলাদা। তারপরে বেতন আসে কনস্ট্রাকশনের বেতনটা সবচেয়ে হাই। এখানে কনস্ট্রাকশনের ভিতরে কয়েকটা লেভেল আছে, কয়েকটা ভাগ আছে। তারপরে গড়ে কনস্ট্রাকশন সাইডে বেতন পড়ে 2600-র উপরে। যারা নতুন তাদেরও বেতন আসে 2600-র উপরে, অনেকের 2800-3000-ও আসে, 3000-এর উপরেও আসে, 3200-3300 আসে। আর যারা আছে যে অনেকদিন যাবত এই কাজগুলো করতেছে, 15 বছর 20 বছর হয়েছে তারা এই কাজ করতেছে, কাজের উপর পরিপূর্ণ দক্ষতা আছে, তাদের তো মিনিমাম বেতন আসে 3000। এর উপরে 4000, 5000, 6000, আমার নিজের চোখে দেখা 6500 টাকাও দেখছি বেতন পাইতে। আমি যে 3টা কাজের কথা বলছি, এই 3টা কাজের উপর স্কিল নিয়ে আসতে পারেন। এমন তো কোনো দেশ নাই যে দেশে ইলেকট্রিক নাই, ওয়েল্ডিং নাই এবং সুইং নেই। সুইংয়ের কাজও পুরো বিশ্বে সেলাই কাজ চলে, এগুলোর চাহিদা অতিরিক্ত। আর ওয়েল্ডিং কোন দেশে নতুন বিল্ডিং হয় না, কোন দেশে নতুন প্রতিষ্ঠান হয় না। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।